পর্যন্ত কাদা লাগে নাই। ৩০ বছর পরে লাশ বাইর হইছে, লাশটা তাজা, কোনো ক্ষতি হয় নাই এবং কাফনটা পর্যন্ত সাদা, একটা কোনো দাগ লাগে নাই। আবার কত কবরে সাপ বিচ্ছু দেখা গেল। ঢাকার পাশে মুন্সিগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ জেলার পাশে একটা জায়গা আছে কাঠপট্টি। ওই কাঠপট্টিতে এক কোটিপতি ছিল, কাঠের ব্যবসা করত। ওই ব্যবসায়ী দুনিয়ার এমন কোনো অন্যায় নাই, অপরাধ নাই, করে নাই। মসজিদের জন্য টাকা চাইলে গালাগালি করত, যাত্রা প্যান্ডেল করতে গেলে টাকা ঢাইলা দিয়া দিত। ইন্তেকালের পর তার বড় সন্তান যখন কবর খনন করে জানাজা পড়ায় দাফনে গেল, কবরের মধ্যে নামলো বড় সন্তান, বাবার পার্শ্বে নাইমা মাথার কিনারায় নেমে মাথার কাফনের মুষ্টি খুলিয়া এবার দাফন করে চলে গেল অফিসে। কান্না জড়িত কণ্ঠে বসে আছে চুপচাপ। হঠাৎ করে তার পকেটে ছিল টাকার বড় একটা বান্ডিল, খরচাদি দিবে কর্মচারীদেরকে। হঠাৎ তাকায় দেখে পকেটের মধ্যে টাকা দেখা যায় না। কোথায় গেল টাকা? সন্দেহ 100। আমি যে কবরে নামছি ওই জায়গা আমার 1000 টাকার বান্ডিল পড়ে আছে। কবর থেকে টাকা উঠান দরকার, এই টাকা নষ্ট করে লাভ নাই। লোভ কারে কয়? কয় যে যত টাকাওয়ালা তার লোভ তত বড়, যে যত টাকাওয়ালা তার অভাব তত বড়। বুঝেননি? কিচ্ছু বুঝেন না, না দুনিয়া বুঝেন না আখিরাত বুঝেন। এবার লোকজন নিয়ে গেল কবর খনন করিয়া টাকাটা উড়াইতে। কবর এক পার্শ্ব থেকে যখন মাটি সরাইয়া হালকা একটু ফাঁকা করলো, হঠাৎ করে দেখে কবরে বিকট আওয়াজ, কবরের মধ্যে ধোঁয়া। চিল্লাইয়া সবাই দৌড়ায় গেল। এবার আলেম ডাইকে আনছে, ওলামায়ে কেরাম আইসা দোয়া পড়লো, ধোঁয়াটা কমলো। এবার নজর করে দেখে ওই নাফরমান গুনাহগারের জিহ্বাটা নাভি পর্যন্ত টেনে নামানো। ছেলে কান্না করে বেহুশ হয়ে গেল। আমার আল্লাহ দুনিয়াতেই দেখায় দেয়। 2013 সালে আমি হজে গেছি, তার আগের সাল কত? 2012 সালে আমার ওস্তাদ মাদানীনগর মাদ্রাসায় পড়ায় এখনো। হুজুর হজের থেকে আইসা 13 সালে বললেন, ও বাবা, আমাদের কাফেলায় যখন হজে গেলাম, ঢাকার জমিনের একটা বড় লোক সন্তান নিয়ে হজে রওয়ানা। এয়ারপোর্টে ঢুইকা আমরা সবাই এহরামের কাপড় পরে ফেললাম। ওই বড় লোকটাও বলল, কিন্তু কেমন কেমন ভাব। বিমানের মধ্যে উঠছি, এহরামের কাপড় পরার পর আওয়াজ হবে লাব্বাইকের আওয়াজ, তালবিয়া পড়তে থাকবো সবাই। কিন্তু ওই বড় লোকটা কিছুই পড়ে না, বসে বসে মোবাইল চালায়, আবার গল্প করে। এইভাবে করে করে জেদ্দায় নামলাম। জেদ্দা থেকে বাইতুল্লাহে গেলাম। নিয়ম, আগে আমরা হোটেলে কাপড় ব্যাগ রাইখা, সাদা কাফন খোলা যাবে না, তাওয়াফ করা লাগবে আগে। কাফন রেখে হোটেলে বাইতুল্লাহর ভেতরে গেলাম, সীমানার মধ্যে। বাইতুল্লাহর দিয়ে তাকাইয়া প্রথম নজর পড়া মাত্র নিয়ম হলো দোয়া করো। নজর দিয়া যে কোনো দোয়া করবা সাথে সাথে কবুল হয়ে যাবে। আমরা দোয়া করিয়া এবার তাওয়াফে নামলাম। আল্লাহর কুদরত, ওই বড় লোকটা আমাদের সাথে নামলো। কাবার কাছাকাছি যাওয়া মাত্র একটা দৌড় দিল, দৌড়াইয়া বের হয়ে গেল। সন্তান আর মুআল্লিম দৌড়াইয়া আনলো, দৌড়া আবার ঢুকায়। কাবার কাছে আসলে দৌড়াইয়া পালায়া যায়। এবার সবাই দৌড়া কয়, হাজী সাহেব আপনার কি হালাত? কয় কেমন বুঝি না, আমি বাইতুল্লাহর কিনারায় গেলে জানি কে যেন আমারে ছুরি দিয়া তাড়ায়া দেয়, আমারে ওখানে দাঁড়াইতেই দেয় না। এইভাবে আর বাইতুল্লাহর গিলাফও ধরতে পারলো না। মিনা মুজদালিফায় কোনো আমল করতেই পারলো না। গেল মদিনা শরীফে, নবীজির রওজার কিনারায় আমরা ঢুকলাম, সালাম কালাম কান্নাকাটি করলাম। ওই বান্দা নবীর রওজার কিনারায় যখন যায়, একটা দৌড় দিয়া বের হয়ে যায়। এই মদিনার যতদিন ছিলাম একবারও নবীর রওজায় যেতে পারলো না। হজ না করিয়া ফেরত দেশে চলে আসলো। কপাল বড় খারাপ, হজ নসিবে আর হলো না। আল্লাহ তো দুনিয়াতে দেখায় অন্যায় করবি কত,
একটা সীমানা দিয়ে দিছি বান্দা, এই সীমানা যদি পারায় যাও মরার আগেই তোর উপরে লানত শুরু, মরার পরেরটা আগেই পেয়ে যাবি যদি সীমা লঙ্ঘন করো। এরে নবীর উম্মত কয়টা শুনামু? আমার এক পরিচিত টাকাওয়ালা, কুমিল্লা এলাকায় বাড়ি, গাজীপুরে থাকতো, ধানমন্ডি বাসা, গাজীপুরে তার 14 তলা বিল্ডিং। হঠাৎ খবর পাইলাম আমার ওই পরিচিত লোকটা দুনিয়ার থেকে মারা গেল। কেমনে খবর নিলাম? আগুনে পুড়ছে। কিভাবে? রাত্র 12টার পর তার নিজের কয়তলা বললাম 14 তলা বিল্ডিং এর 11তম তলায় তারা আগুন লাগছে। 11তম তলায় আগুন, মালিকও ছিল, সব পুড়িয়া গেল। পত্রিকায় আসছিল। আমি গোপনে খবর নিলাম বিষয়টা কি। কেন গোপনে নিলাম? যে 11তম তলায় আগুন লাগছে, 11তম তলা পুরিয়া মানুষ শেষ, 14 তলার উপরে কোনো ক্ষতি হয় নাই, 11-র নিচেও কোনো ক্ষতি হয়নি। বিষয়টা কি? খবর নিলাম গোপন ভাবে, ওর বন্ধুর মাধ্যমে। কইল হুজুর এটি বলা যাবে না, রাত্র 1টায় 11তম তালার মধ্যে মদের আড্ডা আর নাচ গান চলতেছিল, এই কারণে এমন ভাবে বিড়ি পান করতেছিল, আরো কত আকাম চলছিল। 11তম তালায় আগুন লাগছে, উপরেও কিছু হয় নাই, নিচেও কিছু হয় নাই, মালিক শুদ্ধা মরে গেল। এই বিল্ডিং এর মালিকেরা বাহাদুরি করি ওনারে বাবা, কত ভাড়াটিয়া চায় ফজরের নামাজটা মসজিদে পড়বে, মালিক গেটের চাবি দেয় না। তুই বিল্ডিং এর তলে হইরে মরবি, দোয়া করুম। নিমক হারাম, আল্লাহর দুশ্মন। নামাজি মানুষ বিল্ডিং এ ভাড়া রাখতে চায় না, এরকমও কুলাঙ্গার আছে না নাই? অথচ ঘরের মধ্যে তুমি বেপর্দা রাখিও না, গুনাহ গুনাহ গুনাহ। একজন নামাজি বান্দা তোমার বিল্ডিং এ ভাড়া, ও নামাজ পড়বে, কোরআন পড়বে, দোয়া করবে। বিল্ডিং এর মেয়াদ যদি ইঞ্জিনিয়ার তোমার 100 বছর দেয়, আল্লাহর কুদরতে আরো 500 বছর বিল্ডিং জিন্দা থাকবে নেক আমলের বরকতে। বাসার মালিকের পানির